বেসিক প্যাকেজ হওয়া সত্ত্বেও এই গাড়িটাতে কিন্তু আপনি ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প পাবেন। ফগ ল্যাম্পটা এই গাড়ির সাথে নেই। তো এই গাড়িটাতে আপনি পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন। গ্রিলটাই অনেক সুন্দর, গাড়িটা অনেক বেশি স্পোর্টিয়ার ফিল দিবে আপনাকে। এক্স প্যাকেজের গাড়িটার মধ্যে আপনি কী কী জিনিস পাচ্ছেন ইন শর্ট একটু দেখা দেওয়ার চেষ্টা করি। এক্স প্যাকেজের গাড়িতে বেসিক্যালি আপনার কোনো অ্যালয় রিম থাকে না, এটাতে স্টিল রিম থাকে উইথ প্লাস্টিক ক্যাপস। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে কি আপনি এই গাড়িটাতে কোনো ধরনের 360 ক্যামেরা থাকবে না। এক্স প্যাকেজ হওয়ার কারণে এই গাড়িটাতে আপনি ওয়ান সাইডে শুধু পাওয়ার ডোর অপশনটা পাবেন। এই গাড়িগুলো ভালো লাগার কারণটা হচ্ছে কি দেখেন, এন্ট্রি এক্সিট খুবই ইজি। ফ্লোরটা কিন্তু অনেক নিচু, যার কারণে আপনার বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ সবাই কিন্তু খুব ইজিলি গাড়িটাতে উঠতে পারবে, নামতে পারবে। আর সিটগুলো সামনে দুটো ক্যাপ্টেন সিট, মাঝখানে রোতে দুটো ক্যাপ্টেন সিট, আর থার্ড রোতে আপনি একটা বেঞ্চ টাইপ সিট পাবেন যেটা 3 জন বসতে পারবে। চলেন আমরা একটু ইন্টেরিয়রটা দেখি, তাহলে আরো ডিটেল বুঝতে পারবো। তো ড্রাইভার সিটে ঢুকি আগে। তো প্রথমে যেটা নোটিসেবল জিনিস সেটা হচ্ছে কি আপনার এই গাড়িটা এক্স প্যাকেজ হওয়া সত্ত্বেও এখানে আপনি পুশ স্টার্ট পাচ্ছেন, মানে স্মার্ট এন্ট্রি গাড়িটাতে থাকতেছে। এখানে যে নেভিগেশন প্লেয়ারটা আছে এটাও কিন্তু আপনার ফ্যাক্টরি ফিটেড, আগের গাড়িগুলোর মতো না। সো এটা প্রত্যেকটা গাড়িতে এক্স্যাক্টলি একই রকম ভাবে থাকবে। এখনকার এই ধরনের গাড়িগুলোতে কিন্তু বেশ অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স জিনিসগুলো ব্যবহার করে। আপনি টয়োটা সেফটি সেন্স তো পাচ্ছেনই, পাশাপাশি বেশ অনেকগুলো নতুন ফিচার অপশনস আপনি এই গাড়িটাতে পেয়ে যাবেন। এক্স প্যাকেজ হওয়ার কারণে গাড়িটাতে স্টিয়ারিং হুইলটাতে কোনো লেদার আপ পুরো অপশন নেই, বাট এটা খুবই কমফোর্টেবল সফট একটা জিনিস। সামনে দেখবে এখানে একটা কাপড়টা দেওয়া আছে, আর ডোর প্যাডের এখানে একটা বটন দেওয়া আছে। নেভিগেশন বা মাল্টিমিডিয়া প্লেয়ারটা কন্ট্রোল করার জন্য যেরকম বাটন পাচ্ছেন ডেডিকেটেড, এখানে ছোট্ট একটা এলসিডি ডিসপ্লে আছে যেখানে আপনি গাড়ির ইনফরমেশনগুলো চেক করতে পারবেন এবং সেটিংসগুলো আপনি এখান থেকে ব্রাউজ করে নিতে পারবেন। এখানে এসির প্যানেলটা কমপ্লিটলি ডিজিটাল এবং ফুললি এটা অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি। এখানে একটা স্টোরেজ আছে যেখানে আপনার দুটা পাওয়ার আউটলেট দেওয়া আছে, একটা টাইপ সি এবং একটা ইউএসবি। এইখানে একটা ছোট্ট স্পেস আছে, এখানে দুটা আবার কাপ হোল্ডার আছে সেন্টার কনসোলের সাথে। এইখানে আপনার বেশ ডিপ একটা জায়গা আছে, সো এখানে আপনি চাইলে আপনার চাবি বা অন্যান্য কিছু রাখতে পারবেন। এই জায়গায় স্পেস পাচ্ছেন, এই জায়গায় বেশ বড় একটা স্পেস পাচ্ছেন এবং গ্লভ বক্সটা কিন্তু বেশ বড়, এখানে আপনি স্পেস পেয়ে যাবেন। সামনে দুটো স্পিকার পাচ্ছেন বড়, আর পেছনে আপনি আলাদা করে দুটো স্পিকার পেয়ে যাবেন। আর আর্মরেস্ট থাকতেছে প্রত্যেকটা গাড়িতে, যেটা আমি বলতেছিলাম যে এক্স প্যাকেজ হওয়ার কারণে এই গাড়িগুলোর সিটগুলো থাকতে হচ্ছে ফ্যাব্রিক। বাম দিকের ডোরটা হবে হচ্ছে কি আপনার পাওয়ার স্লাইডিং ডোর, খুবই ইজি অ্যাক্সেস। আপনি আপনার মতো করে স্পেস তৈরি করে নিতে পারবেন, কারণ এখানে আপনার বেশ ভালো অ্যামাউন্ট অফ স্পেস এখানে আছে। এক্স প্যাকেজ দেন অথবা জি প্যাকেজ দেন অথবা এসজেড, যেটাই আপনি পারচেস করেন না কেন, আপনি কিন্তু ঠিক এই রকমই একটা টেল ল্যাম্প পাবেন। এই স্মোক টেল ল্যাম্পটা হচ্ছে গিয়ে পুরোটাই এলইডি, আর এই গাড়িটার কিন্তু কেবিল লাইট থেকে শুরু করে ছোট ছোট যতগুলো লাইটের সবগুলো আপনি এলইডি পাচ্ছেন। স্পয়লার পাবেন যেখানে এই টপ লাইটটা মাউন্ট করা আছে, আর এইটার ভিতরে এই যে এখানে আপনার রেয়ার ওয়াইপারটা দেওয়া আছে। সামনের মতো পেছনে আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এখানে আপনি বেশ বড় একটা লাগেজ আর একটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি ক্যারি করতে পারবেন। আর একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে